আজকে যে অংশটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে পৃষ্ঠা নম্বর 181-তে রয়েছে। এখানে তোমরা দেখে নাও যে কিছু জিনিসের ছবি দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি একটি করে লাইন লেখা রয়েছে, যার শুরুতেই রয়েছে নীল কালি দিয়ে লেখা একটি শব্দ, যেটি হচ্ছে আইটি ইট। প্রত্যেকটি লাইনের শুরুতে একই জিনিস দেওয়া আছে। আমরা প্রথমে জানবো যে এই আইটি ইট জিনিসটি কী, তাই তো? এখানটায় লেখা আছে, দেখো, ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট। ইট ইজ ইউজড ইন দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স ইন কেস অফ নন লিভিং থিংস। ইট কথাটি কখন ব্যবহার করা হয়? নন লিভিং মানে যারা জীবিত নয়, যাদের প্রাণ নেই, মৃত যাদেরকে আমরা বলতে পারি, বা যাদের মধ্যে কোনো জীবন নেই। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমার হাতে এই যে পেন্সিলটি রয়েছে, এটির মধ্যে তো কোনো প্রাণ নেই। তারপর বই, খাতা, টেবিল, চেয়ার, সমস্ত কিছু, এদের মধ্যে তো কোনো প্রাণ নেই। তো এদের ব্যাপারে যখন আমরা কোনো কিছু বলতে যাব, সেটার শুরুতে, বিগিনিংয়ে, সেই লাইনটির শুরুতে আমরা ইট কথাটি ইউজ করতে পারি। ফর লিভিং থিংস এক্সেপ্ট হিউম্যান বিংস, আমরা জীবন্ত জিনিসের ক্ষেত্রেও ইট কথাটি ব্যবহার করতে পারি। জীবন্ত কোনো জিনিসের ব্যাপারে হয়তো আমরা বলছি, সেই লাইনটির শুরুতে আমরা ইট দিয়ে শুরু করতে পারি, কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব না, এক্সেপ্ট হিউম্যান বিংস মানে মানুষদের ক্ষেত্র ছাড়া, মানুষ ছাড়া। এবার প্রথম ছবিটি দেখো, এটি হচ্ছে একটি বলের ছবি, তাই তো? তাহলে ইট ইজ আ বল, এটি হলো একটি বল। পরের ছবিটি আছে, ইট ইজ আ পেন্সিল, এটি একটি পেন্সিল। এটি কি তোমরা সবাই জানো? ইট ইজ অ্যান আইসক্রিম। এখানটায় লক্ষ্য করবে এটি একটি আইসক্রিম। এখানটায় লক্ষ্য করবে যে আইসক্রিমের আগে কিন্তু অ্যান রয়েছে। এ বা অ্যান এগুলি হচ্ছে সংখ্যা বোঝায়। এ মানেও একটি, অ্যান মানেও একটি, কিন্তু এখানে অ্যান কেন বসেছে? যেহেতু আইসক্রিমের শুরুটা হচ্ছে আই মানে ভাওয়েল দিয়ে। ভাওয়েল কটা আমাদের? 5টা, তাই তো? এ, ই, আই, ও, ইউ এগুলো দিয়ে যে কোনো শব্দ শুরু হলে তার আগে সবসময় অ্যান বসে। এটা ছোট্ট একটা রিমাইন্ডার আমি দিয়ে দিলাম মনে রাখার জন্যে। পরেরটি হচ্ছে ব্যাগের ছবি। ইট ইজ আ ব্যাগ, এটি একটি ব্যাগ। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইট আমরা কখন ব্যবহার করব? যখন কোনো নন লিভিং থিং মানে কোনো জীবিত নয় এরকম বস্তুর ব্যাপারে আমরা যখন কিছু বলতে যাব, সেটি শুরু করার ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। আর জীবিত রয়েছে এমন বস্তুর ক্ষেত্রেও আমরা বলতে পারি, কিন্তু সেটি মানুষ ছাড়া। যেমন মানুষ ছাড়া গাছ হতে পারে, তারপর ইঁদুর, বিড়াল, পশু এগুলো হতে পারে, তাই তো? পাখি এরা হতে পারে, এদের প্রাণ রয়েছে, এগুলির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এবার নিচে এই অংশটি আমাদেরকে করতে হবে। প্রথমটা দেখো করে দেওয়া আছে, এটি ঘড়ির ছবি, ইট ইজ আ ক্লক। এবার আমরা পরেরটা করব। এটি কিসের ছবি তোমরা জানো? মোমবাতি। ইট ইজ আ ক্যান্ডেল, এটি টুপি। ইট ইজ আ হ্যাট, একটি রয়েছে তো তাই এটি কিসের ছবি? ইট ইজ আ ফ্লুট মানে বাঁশি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে শিখলাম ইট কখন ব্যবহার করব, এবং তার পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে এই জিনিসগুলির নাম কি। বল বানান, পেন্সিল বানান, আইসক্রিম বানান, ব্যাগ বানান, ক্লক বানান, ক্যান্ডেল বানান, হ্যাট বানান এবং ফ্লুট বানান, ঠিক আছে? এবং প্রত্যেকটির মানে।